نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا طبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى قال فما بال القرون الأولى قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام সবাই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে জুমার দিনে সমস্ত ব্যস্ততা থেকে পৃথক করে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ মুহররম মাসের আজকে 15 তারিখ অর্থাৎ দ্বিতীয় জুমায় আমরা উপস্থিত হয়েছি মুহররম মাসকে বলা হয়েছে আল্লাহর মাস অন্য কোনো মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাস হিসেবে ঘোষণা করেননি শুধুমাত্র মুহররম মাসকে নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রমজানের পরে অন্য কোনো মাসে রোজা রাখা এর থেকে উত্তম হচ্ছে মুহররম মাসের রোজা রাখা অর্থাৎ রমজান মাসের রোজার পরে মুহররম মাসের রোজা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম এবং আল্লাহর কাছে বেশি প্রিয় এবং এই মাসে বিশেষ একটি দিন গত রবিবার যে দিন আমাদের থেকে অতিবাহিত হয়ে গিয়েছে অর্থাৎ আশুরার দিন মুহররম মাসের 10ম দিন এই দিনে রোজা রাখা মুস্তাহাব ছিল আর রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল তাহলে এতটা গুরুত্বপূর্ণ আশুরার দিনের রোজা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজা সম্পর্কে বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা যে আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কে আমি আল্লাহর উপরে এই বিশ্বাস রাখি, এই ধারণা রাখি যে তিনি
1 বছর আগের গুনাহ ক্ষমা করে দিবেন। এত গুরুত্বপূর্ণ। আরাফার দিনের রোজার ক্ষেত্রে বলা হয়েছে 1 বছরের আগের গুনাহ 1 বছরের পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর আশুরার রোজার ফজিলতের ক্ষেত্রে বলা হয়েছে 1 বছর আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এতটা গুরুত্বপূর্ণ আশুরার রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই, নবুয়ত লাভ করার পূর্ব থেকেই জাহিলি যুগেও আশুরার দিনে রোজা রাখা হতো। মক্কার মুশরিকরা আশুরার দিনে রোজা রাখত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর, হিজরত করবার পর তিনি দেখলেন মদিনার ইহুদিরাও এই দিনে রোজা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তো ইহুদিরা বলল যে এই দিনেই আমাদেরকে ফিরআউনের হাত থেকে, আমাদের বাপদাদাদেরকে ফিরআউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, পরিত্রাণ দিয়েছেন। এই জন্য এই দিনকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আমরা এই দিনে রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক্কু বিমূসা, যে তোমরা তো মুসার ধর্ম মানো, মুসাকে তোমরা আলাদাভাবে নবী মানো, কিন্তু মুসা তো ইসলাম ধর্মেরই নবী। মুসা যেই দাওয়াত নিয়ে এসেছেন আমিও এই একই দাওয়াত নিয়ে এসেছি। সুতরাং তোমাদের থেকে আমি এবং আমার উম্মতেরা মুসা আলাইহিস সালামের সঙ্গে অধিক সম্পর্কীয়, তার সঙ্গে আমাদের সম্পর্ক আরো বেশি। এই জন্য আমরা এই আশুরার সিয়াম পালন করার জন্য আমরা বেশি সম্পর্কযুক্ত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আশুরার দিনে তো রোজা রাখবেই, কিন্তু ইহুদিদের বিরোধিতা করবার জন্য একদিন আগে অথবা একদিন পরে তোমরা অতিরিক্ত একটি রোজা রাখো। আর এই রোজাটা, আশুরার দিনের রোজা মূলত কয়টি? একটি, মানে মুহররমের 10 তারিখ। কিন্তু একদিন আগে অথবা একদিন পরে যেই অতিরিক্ত যেই রোজা, এটা বৃদ্ধি কেন করা হলো? ইহুদিদের বিরোধিতা করবার জন্য, যেন আমাদের কোনো ভালো আমল যেন ইহুদিদের সঙ্গে যেন কি না হয়ে যায়, সাদৃশ্য যেন না হয়ে যায়। এতটা সচেতন ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা নেক আমল করব, সেই নেক আমলের ক্ষেত্রেও যেন আমাদের একটা স্বকীয়তা থাকে, আমাদের যেন একটা স্বকীয়তা বজায় থাকে, আমাদের যেন একটা আলাদাভাবে পার্থক্য করা যায় যে এটা হচ্ছে ইসলামের বিধান আমলের ক্ষেত্রেও। আর যেটা গুনার ক্ষেত্রে সেটা তো আরো বেশি অধিক যুক্তিযুক্ত, যে গুনার ক্ষেত্রে তো তাদের সাদৃশ্য অবলম্বন করা যাবেই না, আমলের ক্ষেত্রেই করা যায় না। আর যেটা নিষিদ্ধ কাজ, সেই নিষিদ্ধ কাজের ক্ষেত্রে তো করা যাবেই না। ইহুদিরা দাড়ি ছোট করত, মোষকে বড় করত তখন, এবং মুশরিকরাও দাড়ি ছোট করত, মোষকে বড় করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা মুশরিক এবং ইহুদিদের বিরোধিতা করবার জন্য দাড়িকে ছেড়ে দাও, মোষকে ছোট করো। নেক আমল সেক্ষেত্রেও বলা হচ্ছে তোমরা ওদের বিরোধিতা করো, কিন্তু আমরা তো আরো তাদের সাদৃশ্য রেখে একবারে পরিপূর্ণ কেটে ফেলি, আর মোষকে পারলে বড় করি, মানে একটু ভাব নেওয়ার জন্য। কত সিস্টেম আমাদের আছে, যাক আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো এই যে সাদৃশ্যতা যেন অবলম্বন না করা হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অতিরিক্ত একটি রোজা রাখার জন্য বলেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেছিলেন যে যদি আমি আগামী বছর জীবিত থাকি, আল্লাহ যদি আমাকে হায়াত দান করেন, তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো। মানে অতিরিক্ত যেই রোজা পরেরটা, মানে 11 তারিখ না রেখে 9 তারিখ তিনি রোজা রাখবেন, এই ইচ্ছা তিনি পোষণ করেছিলেন, ব্যক্ত করেছিলেন। কিন্তু তারপরের বছর আর তিনি হায়াত পান নাই। এজন্য 10-11 অথবা 9-10 উভয়টি রাখা যাবে, তবে 9-10 রাখাটা উত্তম। তো যাই হোক, যেহেতু আমাদের থেকে দিন অতিবাহিত হয়ে গিয়েছে,
যারা রেখেছি তো আলহামদুলিল্লাহ রেখেছি, যারা রাখতে পারি নাই আমরা অবশ্যই নিয়ত করে ফেলি যে ইনশাআল্লাহ আগামী আশুরার দিনে ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, এবং 9 এবং 10 রোজা রাখবো। 10, 11 রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু 9 এবং 10-এর যদি নিয়ত করি এখন থেকে আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। আবার মুহররম মাস হচ্ছে হিজরি বর্ষের প্রথম মাস। এই মুহররম মাসকে প্রথমে রেখে হিজরি বৎসরকে গণনা করা হয়েছে। আসমান এবং জমিনকে সৃষ্টি করার পর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসে এই আসমান এবং জমিনের যেই এই চক্র নির্ধারণ করে দিয়েছেন। ওই যে আমরা ভূগোল পড়ার সময় আহ্নিক গতি, বার্ষিক গতি একটু পড়ছি না, যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে যে ঘুরে, যে গতিতে ঘুরে সেটা 12 বছর, মানে 12 মাস লাগে, 365 দিন লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই এই সিস্টেম করে দিয়েছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে মাসের গণনা হচ্ছে 12টি মাস, তার মধ্যে 4টি মাস সম্মানিত। তো 12টি মাস হওয়ার আগে তখন কিভাবে দিন নির্ধারিত করা হতো, এটা আমি আগে বলেছি যে আসমান এবং জমিন সৃষ্টি করার আগ পর্যন্ত, তার আগে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় কেমন সময় ছিল সেটার গণনা কিভাবে করা হতো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুনিয়ার যেই মাস বছর গণনা হওয়ার পূর্বে যেই সময়কালটা অতিবাহিত হয়েছে, আরবিতে বলা হয় এই সময়কে আজল, আলিফ জা লাম, আজাল। কি বলা হয় ভাই? এটা মুখস্থ করবেন, এটা আগেও বলেছি। আজাল, রোজে আজাল বলা হয়। মানে যে কোনো দেখবেন হাদিসের ভাষ্যে অথবা আরবিতে এটা বলা থাকবে যে আজলের দিন। আজল মানে পৃথিবীর বছর মাস গণনা করার পূর্বে যেই সময়কালটা ছিল এটাকে সামগ্রিকভাবে ধরা হয় আজল। আজলের এক মুহূর্ত সমান সমান পৃথিবীর 100 বছর। কত ভাই? এক মুহূর্ত, কিন্তু মানে সেকেন্ডেরও তো কম, ন্যানো সেকেন্ড যেটা বলা হয়, পৃথিবীর 100 বছর হিসাব করা হবে। এবং হাদিসে বলা আছে আদম আলাইহিস সালাম সৃষ্টির পর থেকে নিয়ে দুনিয়াতে আসার আগ পর্যন্ত তিনি বেহেশতে ছিলেন আসর থেকে মাগরিব পর্যন্ত। এটা বলা হয়। আমাদের তো এটা বুঝে আসে না যে কিভাবে, এখন কি বুঝে আসছে যে আসর থেকে মাগরিব পর্যন্ত যে ছিলেন এর মধ্যে যে কত কাহিনী হয়ে গেল। এখন তাহলে বোঝা যায় যে এক মুহূর্ত সমান সমান যদি 100 বছর হয়ে থাকে, তাহলে একদম এই আসর থেকে মাগরিব পর্যন্ত কতটা মুহূর্ত আছে, কতটা ঘন্টা আছে। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আজলের সময় প্রতিটা মুহূর্ত সমান সমান পৃথিবীর 100 বছর। তো যাই হোক, এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল এই মুহররম মাসকে হিজরি মাসের প্রথম বছর ধরা হয়েছে। এটা কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির শুরু থেকেই, পৃথিবী সৃষ্টির শুরু থেকেই 12 মাসে বিভক্ত করা হয়েছে, এবং প্রতিটা ভৌগোলিক অঞ্চল হিসেবে, তারপর বংশীয় দিক হিসেবে, ধর্মীয় দিক হিসেবে প্রত্যেক জাতির আলাদা আলাদা বর্ষপঞ্জিকা ছিল। যদি আমরা হিন্দু ধর্মের পঞ্জিকা যেটা আছে, যদি ওটা দেখি, তারা নক্ষত্রকে কেন্দ্র করে তাদের একটা পঞ্জিকা আছে, এবং তাদের নক্ষত্রকে কেন্দ্র করে তারা যে পঞ্জিকা যেটা বানায়, সেই পঞ্জিকা যেদিন যেটা বলা হয়েছে, অমুক দিন বৃষ্টি হবে, অমুক দিন সূর্য থাকবে, অমুক দিন এই হবে। এমনকি আমাদের এক ভাই উনি বললেন যে 2026 সালের রমজান কোন মাসে হবে সে হিন্দুদের পঞ্জিকা দেখে বলেছে যে অমুক মাসে রমজানটা হবে, এবং অমুক দিন ঈদুল ফিতর হবে। ওই হিন্দুরা সব নির্ধারণ করে রাখছে নক্ষত্রকে দেখে। আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাক এটা নির্ধারণ করে দিয়েছেন। তো যেই কথা বলছিলাম যে প্রত্যেক ধর্মের
প্রত্যেক জাতির এবং প্রত্যেকটি ভৌগোলিক অঞ্চলের আলাদা আলাদা বর্ষপঞ্জিকা ছিল একটা সময়। আমাদের এই বাংলায় শক পঞ্জিকা ছিল একটা, মানে আমাদের যেই বাংলা যেই বর্ষ, সেই বর্ষকে বর্ষ হওয়ার আগে বাংলায় প্রচলিত ছিল শক পঞ্জিকা, পাল আমলের পঞ্জিকা। এবং বর্তমান যে আমরা সাল গণনা করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 12 মাস যে গণনা করি, এটাকে আমরা বলি খ্রিস্টাব্দ, ইংরেজি সাল, কিন্তু মূলত এটা একটা ধর্মীয় সাল, ধর্মীয় বর্ষ। প্রথম বর্ষকে ধরা হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্মের বর্ষকে প্রথম বর্ষ ধরা হয়েছে, যে সেন্ট অষ্টম পোপ, অষ্টম সেন্ট গ্রেগরি, সে এই বর্ষকে ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে নিয়ে